ভোট দেওয়া হয়। প্রত্যেক ক্লাবে যারা কর্মকর্তা রয়েছে তারা রীতিমতো প্রচারে নামছেন যাতে সনদ থেকে ভোট দেওয়ার জন্য। বিষয়টা কেমন? আপনাদের একটা কথা বলি, বিষয়টা ঠিক এরকম নয়। ওই যে কালচারটা সেলিব্রিটি টেনে এনে প্রচার করানো, সব কালচার চলে গেছে। বাংলার মানুষ ব্যাপকভাবে সচেতন। যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা মাইকিং এখানে করছি না, কারণ মানুষের দিমাগে ওটা চলছে। আমরা রাজনৈতিক ইস্যুতে ওটা নেইনি বলে আজকে তুলিনি এখানে। আপনারা ভালো করে জানেন পশ্চিমবঙ্গের অবস্থাটা কি বর্তমানে, বাস্তব প্রেক্ষাপটের কথা বলছি। তো ওই সেলিব্রিটি এনে প্রচার করাটা চলে গেছে। মানুষ যদি ঘর থেকে বেরোতে পারে এবং বুথে গিয়ে যদি বুথে গিয়ে যদি বোতাম চাপে, তাহলে ওরা 2 নম্বর বোতামই চাপবে। আমার যতটুকু ক্যালকুলেশন এবং মানুষের প্রতি যে সেন্স বা তাদের প্রতি যে থিঙ্কিং আছে, যে বাংলার মানুষ কতটা তেতবিরক্ত সেটা আমরা বুঝতে পারছি। এটাকে রাজনৈতিক রং আমরা মাখাতে চাই না। কোনো সেলিব্রিটির মাধ্যমে আজকাল আর ভোট হয় না, আর হবেও না আগামীতে। ওটা শেষ হয়ে গেছে জামানা। হ্যাঁ, দেখুন, এদের কালচার যেটা সাথে আমি বললাম, একটা ভোট কোথাও যদি ফ্রেশ হয়, ইভেন একটা বিশেষ সম্প্রদায়ের মধ্যেও যদি ফ্রেশ ভোট হয়, ভারতীয় জনতা পার্টিকে ওরা ভোট দেবে। শুনুন, সঞ্জয় রায় সে বলেছে যে গভর্নমেন্ট আমাকে ফাঁসাচ্ছে, সরকার আমাকে আমি খুন করিনি, আমাকে সরকার ফাঁসিয়ে দিচ্ছে। এটা তো প্রমাণ করবে মহামান্য আদালত। আর যারা এটা লড়ছেন, যারা আইনজীবী যারা লড়ছেন, তারাই এটা আগামীতে সিদ্ধান্তে যাবেন যে কিভাবে কি হয়। তবে স্টেট গভর্নমেন্ট যে সম্পূর্ণভাবে এটাকে ধামাচাপা দিতে চাইছে, সেটা পরিষ্কার সবার কাছে হয়ে গেছে অনেক আগে। আমরা তো দেখবো না সিচুয়েশন কি হচ্ছে। অবভিয়াসলি আমরা অবজারভেশনে থাকবো, কি পরিস্থিতি হয়। অবভিয়াসলি সেই হিসেবে স্টেপ নেওয়া হবে ইন ফিউচারে, যে ওদের স্টেপটা কি আছে, ওদের অ্যাক্টিভিটিস কি আছে, সেই হিসেবে স্টেপ বাই স্টেপ চলবে। 3 কোম্পানি বাড়িয়ে দেওয়া হয়েছে স্পেশালি নৈহাটির জন্য। কমিশনের ভূমিকা নিয়ে মাঝে মাঝে প্রশ্ন ওঠে, কমিশন যদি বেগড়বাই করে তাহলে তো প্রশ্ন উঠবেই। এখনো করলে এখনো প্রশ্ন উঠবে। আমরাও লিখিত জানাবো সেখানে। যাই হোক, সেটা পরের ব্যাপার। থ্যাংক ইউ।